হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমাদের প্যাসেজটি হচ্ছে ইকো ট্যুরিজম, যেটি তোমাদের ইংলিশ ফার্স্ট পর্ব এর ইউনিট 11 লেসন 3 রয়েছে। সো আমরা আজকে ইকো ট্যুরিজম সম্পর্কে প্যাসেজটি পড়বো এবং এটার সাথে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সামারি এবং আমাদের ফ্লো চার্ট সহ যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা আজকে একটা একটা করে প্র্যাকটিস করবো। সো লেটস স্টার্ট। ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড, এটা বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়। ইকো ট্যুরিজম বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয় অ্যাজ লো ইমপ্যাক্ট ট্রাভেল, একটা কম প্রভাবের ভ্রমণ হিসেবে, টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্টার্বড লোকেশন, কোথায় একটা বিপন্ন অথবা নিরবিচ্ছিন্ন একটা স্থানে একটা লো ইমপ্যাক্ট অথবা কম প্রভাবের ভ্রমণ হিসেবে এটাকে সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ ইকো ট্যুরিজম বলতে এমন একটা জায়গায় যেগুলা স্বাভাবিকভাবে একটু বিপন্ন জায়গা এবং এগুলো একটু মানুষজন কম আছে সেরকম একটা জায়গার মধ্যে গিয়ে খুবই লো ইমপ্যাক্ট, এখানে কোনো প্রভাব ফেলে না সেরকম একটা ভ্রমণকে ইকো ট্যুরিজম বলে চিহ্নিত করা হচ্ছে বা ডিফাইন করা হচ্ছে। ইটস ডিফারেন্ট ফ্রম ট্র্যাডিশনাল ট্যুরিজম, এটা আমাদের ঐতিহ্যগত যেই ভ্রমণ রয়েছে, ঐতিহ্যগত যে পর্যটন রয়েছে সেটার থেকে ভিন্ন। কারণ ইট অ্যালাউজ দ্য ট্রাভেলার, এটা ভ্রমণকারীকে দেয় টু বিকাম এডুকেটেড, অর্থাৎ জ্ঞান, অথবা তোমরা বলতে পারো এটা ভ্রমণকারীকে বিভিন্ন ধরনের জ্ঞান দেয়। এডুকেটেড মানে হচ্ছে এখানে শিক্ষাটা জ্ঞান হিসেবে ইউজ করতে পারো। অ্যাবাউট দ্য এরিয়াস, ওই এলাকা সম্পর্কে, বথ ইন টার্মস অফ দ্য ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্য এবং কালচারাল ক্যারেক্টারিস্টিক, এবং এটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য উভয় দিকের সম্পর্কেই জ্ঞান দেয়। অর্থাৎ ট্র্যাডিশনাল আমাদের যে ভ্রমণ রয়েছে, ট্র্যাডিশনাল আমাদের যে ঐতিহ্যগত পর্যটন রয়েছে, এটার থেকে ইকো ট্যুরিজমটা একটু ভিন্ন। কেন? কারণ এটা মানুষকে ওই এলাকার সম্পর্কে, ওই এলাকার প্রাকৃতিক দৃশ্য এবং এটার ওখানকার সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা সম্পর্কে জ্ঞান দেয়। তারপর বলছে কি, ইট অফেন প্রোভাইডস ফান্ডস ফর কনজারভেশন, এটা অনেক সময় প্রায়শই সংরক্ষণের জন্য তহবিল সরবরাহ করে, অ্যান্ড বেনিফিটস দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, এবং অর্থনৈতিক উন্নয়নের সুবিধা দেয়, অফ প্লেসেস, ওই এলাকার ওই জায়গাটার, দ্যাট আর অফ এন ইম্পোভারিশ, অর্থাৎ দরিদ্র স্থান যেগুলো রয়েছে সেগুলোর জন্য বিভিন্ন ধরনের সেগুলো যাতে কনজার্ভ করতে পারে, অর্থাৎ এগুলো সংরক্ষণ করতে পারে, সে কারণে ওইটা অনেক সময় ফান্ড দেওয়া হয়। ইট প্রোভাইড ফান্ডস, এটা অনেক সময় এগুলোকে ফান্ড হিসেবে বা অর্থায়ন করে থাকে, সেরকম বলতে পারে, তহবিল সরবরাহ করে থাকে। প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, অর্থাৎ ইকোট্যুরিজমের কিছু নীতি রয়েছে, মূল নীতি রয়েছে। ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, অর্থাৎ এই যে পরিবেশ সম্পর্কিত এবং অ্যাডভেঞ্চার ভ্রমণের যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা আসতেছে, সেটার কারণে ভেরিয়াস টাইপস অফ ট্রিপস, বিভিন্ন ধরনের ভ্রমণ, ট্রিপস মানে এখানে ভ্রমণ বোঝাচ্ছে, আর নাও বিং ক্লাসিফাইড অ্যাজ ইকোট্যুরিজম, বিভিন্ন ধরনের ভ্রমণকে এখন ইকোট্যুরিজম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মোস্ট অফ দিস, এগুলার বেশিরভাগই আর নট ট্রুলি ইকোট্যুরিজম, এগুলার বেশিরভাগই কি নয়, ইকোট্যুরিজম নয়। হাউএভার, বিকজ দে ডু নট এম্পাসাইজ কনজারভেশন, কারণ এটা কেন ইকোট্যুরিজম নয়, কারণ এটা কনজারভেশন করে না, অর্থাৎ এটা সংরক্ষণ করে না, অর্থাৎ যেখানে গেছে ওখানকার পরিবেশ সংরক্ষণ করে না। এডুকেশন, এখানে কোনো শিক্ষা নেই। লো ইম্প্যাক্ট ট্রাভেল, এখানে কোনো কম প্রভাবের হয় না, সে কারণে এগুলোকে ইকোট্যুরিজম বলছেন। অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন, এখানে সামাজিক এবং সাংস্কৃতিক যে অংশগ্রহণ সেটার উপর তেমন জোর দেওয়া হয় না। অর্থাৎ যে জায়গায় ভিজিট করতে গেছে, ট্রাভেল করতে গেছে, সেখানকার যে কালচারাল এবং সোশ্যাল লাইফ রয়েছে সেগুলোর উপর তেমন পার্টিসিপেশন নাই, সে কারণে এগুলাকে ইকোট্যুরিজম বলা হয় না। যদিও এখনকার অনেকগুলোকেই ভেরিয়াস টাইপস অফ ট্রিপসকে বলা হচ্ছে ইকোট্যুরিজম, কিন্তু এগুলোকে অ্যাকচুয়াল ইকোট্যুরিজম বলা যাবে না। দেয়ারফর টু বি কনসিডার্ড ইকোট্যুরিজম, সে কারণে তাই ইকোট্যুরিজম হিসেবে চিহ্নিত করার জন্য অ্যা ট্রিপ মাস্ট মেড দ্য ফলোয়িং প্রিন্সিপাল, নিচের নীতিগুলোকে অবশ্যই কী করতে হবে, মেট করতে হবে, অর্থাৎ এগুলো পূরণ করতে হবে একটা ইকোট্যুরিজম হওয়ার জন্য। সেট ফোর্থ বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি নামের যে একটা সংগঠন রয়েছে তাদের দ্বারা কয়েকটা নীতি রয়েছে, এই নীতিগুলো যদি পূরণ করা হয় তাহলে বলা হবে দ্যাটস অ্যান ইকোট্যুরিজম। এগুলো কী কী আছে আমরা একটু যদি দেখি। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, অর্থাৎ যেই জায়গাটায় ভ্রমণ করা হচ্ছে সেখানকার যে লোকেশন, সেই লোকেশনের উপর সবচেয়ে কম ইমপ্যাক্ট ফেলতে হবে, অর্থাৎ ওখানকার যে
জিনিসপত্রগুলো রয়েছে, যেমন রোড ঘাট, যে ব্রিজ ট্রিজ রয়েছে, বা এইসব পুরো প্রাকৃতিক পরিবেশটার উপর একটা কম ইম্প্যাক্ট ফেলতে হবে। অর্থাৎ এমন একটা জায়গা, আমরা যদি একটা জায়গা পাই ভিজিট করার জন্য, ওখানে এতগুলো মানুষ যায় যে ওটা একেবারে কয়েকদিন পর ওটা চেঞ্জই হয়ে যায়। যেমন আমাদের এখন সেন্ট মার্টিন, এটা পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা এমনভাবে ওখানে ভিজিট করি যে ওখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা আর আমরা কনজার্ভ করতে পারি না। সে কারণে বলছে এটার ইম্প্যাক্ট হতে হবে মিনিমাইজড, অর্থাৎ এটা একেবারে সবচেয়ে কম হতে হবে। বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস কি তৈরি করতে হবে, সম্মান এবং এটার জন্য সচেতনতা তৈরি করতে হবে অফ ট্রাভেলার্স, ভ্রমণকারীদের, ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস, অর্থাৎ পরিবেশগত এবং সাংস্কৃতিক যে ওখানকার প্র্যাকটিসেসগুলো রয়েছে, অনুশীলনগুলো রয়েছে, সেগুলা অবশ্যই কী করতে হবে, সম্মান করতে হবে, এবং এগুলো সম্পর্কে ট্রাভেলার্সদের সচেতন হতে হবে। এনশিওর দ্যাট দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ এক্সপিরিয়েন্সেস ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট। হোস্ট মানে হচ্ছে যেখানে গেছে ওখানকার মানুষদের জন্য, এবং যে গেছে সে হচ্ছে ট্রাভেলার্স, দুজনের জন্য একটা পজিটিভ এক্সপিরিয়েন্স, একটা ইতিবাচক একটা অভিজ্ঞতা ওখান থেকে আসতে হবে। প্রোভাইড ডিরেক্ট ফাইন্যান্সিয়াল এইড ফর কনজারভেশন, এবং সরাসরি ওই এলাকার যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটা কনজার্ভ করার জন্য, সেটা সংরক্ষণ করার জন্য ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে, অর্থাৎ অর্থনৈতিক সহায়তা দিতে হবে, আর্থিক সহায়তা দিতে হবে। প্রোভাইড ফাইন্যান্সিয়াল এইড, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপল, এবং ওখানকার মানুষের জন্য ইভেন এই ধরনের আর্থিক সহায়তা এবং শক্তিগুলা দিতে হবে। রাইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস অফ দি হোস্ট কান্ট্রিজ পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাইমেট। যেই দেশের মধ্যে ট্রাভেলাররা যাবে সেই দেশের পলিটিক্স, অর্থাৎ রাজনীতি, পরিবেশ এবং সামাজিক যে পরিবেশ রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং এগুলো সচেতনতা বাড়াতে হবে। ট্রাভেলার্স অ্যাওয়ারনেস এটা বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে। An example of ecotourism, আমরা যদি একটা উদাহরণ দেখি ইকোট্যুরিজমের, ইকোট্যুরিজম ইজ পপুলার ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মধ্যে এটা খুবই পপুলার অ্যাট কোমোডো ন্যাশনাল পার্ক। ইন্দোনেশিয়ার যে কোমোডো ন্যাশনাল পার্ক রয়েছে সেটার মধ্যে ইকোট্যুরিজম খুবই পপুলার, জনপ্রিয়। দ্য পার্ক হ্যাজ অ্যান এরিয়া অফ 233 স্কোয়ার মাইলস, 233 মাইলের একটা ওদের জায়গা রয়েছে ওই পার্কের, অফ ল্যান্ড, 233 মাইল ভূমির একটা জায়গা রয়েছে, দ্যাট ইজ স্প্রেড আউট ওভার সেভারাল আইল্যান্ডস অ্যান্ড, আচ্ছা, যেটা মূলত বিস্তৃত রয়েছে কোথায়, 469, অনেকগুলো, আচ্ছা, সেভারাল আইল্যান্ডস, অনেকগুলো আইল্যান্ডসের উপর এগুলা বিস্তৃত রয়েছে। বলতেছে ওই পার্কের মধ্যে 233 মাইল ভূমি রয়েছে, ভূমিগুলো হচ্ছে অনেকগুলা আইল্যান্ডের সমষ্টি। অ্যান্ড 469 স্কোয়ার মাইলস, অর্থাৎ 769 মাইল কি রয়েছে, ওয়াটার রয়েছে। অর্থাৎ এখানে 233 মাইল ভূমি আছে, 469 মাইল ওয়াটার রয়েছে ওই পার্কের মধ্যে, এবং ওই ভূমিগুলা কিন্তু অনেকগুলা ল্যান্ডে, অনেকগুলা আইল্যান্ডের উপর মাধ্যমে বিস্তৃত। দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাজ এ ন্যাশনাল পার্ক, ওই এরিয়াটাকে ন্যাশনাল পার্ক হিসেবে প্রতিষ্ঠিত করা হয় ইন 1980, অ্যান্ড ইজ পপুলার ফর ইকোট্যুরিজম, এবং এটা ইকোট্যুরিজম হিসেবে জনপ্রিয় বিকজ অফ ইটস ইউনিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি, কারণ এটার যে একটা অনন্য এবং বিপন্ন যে জৈব বৈচিত্র্য রয়েছে সেটার জন্য এটা ইকোট্যুরিজম হিসেবে খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস এট কোমোডো ন্যাশনাল পার্ক ফ্রম ওয়েল ওয়াচিং টু হাইকিং, অর্থাৎ এখানকার কোমোডো ন্যাশনাল পার্কের মধ্যে যে কর্মগুলো মানুষজন করতে পারে সেগুলো হচ্ছে তিমি দেখা থেকে শুরু করে এটা হাইকিং পর্যন্ত সব কিছু এখানে করা যায়। তারপর ট্যুরিস্ট অ্যাকোমোডেশন স্ট্রাইভ টু হ্যাভ আ লো ইম্প্যাক্ট অন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এখানকার ট্যুরিস্ট যারা যায় ওদের জন্য যে অ্যাকোমোডেশন বা বাসস্থানের ব্যবস্থা করতে হয় সেটা কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক পরিবেশের উপর একটা লো ইমপ্যাক্টফুল, অর্থাৎ তেমন বেশি প্রভাব পড়ে না। যেমন আমাদের এখন যে সাজেকে কিন্তু আগে অনেক সুন্দর ছিল, এখনকার চেয়ে বেশি সুন্দর ছিল যখন ওখানকার ট্রাভেলারের জন্য হোটেল বা এই যে ঘর বাড়িগুলো তৈরি করা ছিল না। এখন এগুলো করতে গিয়ে বিভিন্ন অবকাঠামো তৈরি করতে গিয়ে ওটার সৌন্দর্যটা কিন্তু হারায়। কিন্তু ইকোট্যুরিজম হতে গেলে এগুলা করা যাবে না, প্রাকৃতিক পরিবেশের উপর ইমপ্যাক্ট সবচেয়ে মিনিমাইজড হইতে হবে, লোয়েস্ট হইতে হবে। ইকোট্যুরিজম ইজ অলসো পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকাতেও এই ইকোট্যুরিজমটা খুবই জনপ্রিয়। ডেস্টিনেশন ইনক্লুড বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা অ্যান্ড পানামা, অর্থাৎ এই জায়গাগুলোতে এই জায়গাগুলো মূলত ইকোট্যুরিজম হিসেবে খুবই পরিচিত। অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস, এগুলো ছাড়াও অপরচুনিটিস ফর ইকোট্যুরিজম এক্সিস্ট ইন হান্ড্রেডস অফ মোর প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্বব্যাপী
এই দেশগুলো ছাড়াও, এই জায়গাগুলো ছাড়াও অনেক জায়গা আছে যেগুলো ইকোট্যুরিজমের সুযোগ তৈরি করতে পারে। ঠিক আছে, এরপর আমরা যদি দেখি একটা কেস দেখি সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে একটা কেস দেখি ইকোট্যুরিজমের ব্যাপারে। দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের একমাত্র কোরাল প্রবাল দ্বীপ হিসেবে যেটি রয়েছে সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশে, ইন বাংলাদেশ, লোকেটেড ইন নর্থ ইস্টার্ন পার্ট অফ দি বে অফ বেঙ্গল, অর্থাৎ যেটি রয়েছে সমুদ্রস্তর থেকে মোটামুটি একটা উত্তর পূর্ব অংশে অবস্থিত। দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, প্রায় সমতল এই দ্বীপটি ইজ অনলি অ্যাবভ 3.6 মিটার্স অ্যাবভ দ্য লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এটা অনলি 3.6 মিটার উপরে। দ্য এন্টায়ার আইল্যান্ড ক্যান বি ওয়াকড অ্যাবাউট ইন 3 আওয়ার্স, পুরা যে দ্বীপটি মাত্র 3 ঘন্টার মধ্যে কিন্তু কি করে যাবে, ঘুরে ফেলা যাবে, অর্থাৎ ঘুরে আসা যাবে। দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি, এই দ্বীপটি বেশিরভাগ পরিচিত এটার যে একেবারে ইউনিক একটা ন্যাচারাল বিউটি রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অনন্য যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটার জন্য এই আইল্যান্ডটি বা দ্বীপটি পরিচিত। উইথ স্যান্ডি বিচে, যেটা মূলত তোমার এই যে বালুময় যে বিচ, ফ্রিঞ্জড উইথ কোকোনাট ফার্মস ড্রাইভার্স মেরিন লাইফ, অর্থাৎ বলছে যে এই যে বালুকাময় যে সমুদ্র সৈকত এবং এটার সাথে নারকেল ফার্ম দিয়ে তৈরি ঘেরা বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন এটাকে আরও বেশি সুন্দর করে তুলছে বা ইউনিক ন্যাচারাল বিউটি হিসেবে পরিচিতি লাভ করছে। ডিউ টু দ্য এক্সপেনশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, যেটা বলছিলাম যে ডিউ টু দ্য এক্সপেনশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, এই যে অনিয়ন্ত্রিত পর্যটন প্রসারের কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং এরোশন, কন্টামিনেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ এখানে বলছে যে অনিয়ন্ত্রিত পর্যটন এটা বেশি হওয়ার কারণে দ্বীপটিতে ক্রমবর্ধমান ক্রয়, অর্থাৎ গ্র্যাজুয়াল কি হচ্ছে, ক্ষয় হচ্ছে, অর্থাৎ বলছে যে এরোশন হচ্ছে, মানে কমে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে, ভূপৃষ্ঠ ভূগর্ভস্থ পানির দূষণ হচ্ছে এবং বন্য প্রাণী যেগুলো রয়েছে সেগুলো স্থানচ্যুত হয়ে যাচ্ছে এবং সর্বোপরি জীবন বৈচিত্র্য যে রয়েছে সেটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে ওই দ্বীপটার মধ্যে, কারণ ডিউ টু এক্সপেনশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম। তো এরপর বলছে যে স্যান্ড, আচ্ছা, অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, আদার থ্রেটস ইনক্লুড কাটিং অফ স্যান্ড ডিউন, ভেজিটেশন ফর ফুয়েল উড অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, অন্যান্য হুমকির মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জ্বালানি কাঠ এগুলা নষ্ট হচ্ছে এবং হোটেল স্থাপনার জন্য কিন্তু বালির উপর যে গাছপালাগুলো ছিল ওইগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে। ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটেট, অর্থাৎ বলছে যে বালির টিলার যে বাসস্থানগুলো ছিল সেগুলোর অবক্ষয় হচ্ছে। দ্য হারভেস্টিং অফ টার্টেল এগস, অর্থাৎ যে ওখানে কিন্তু কচ্ছপের ডিম আহরণ করা হতো, অর্থাৎ কচ্ছপ ওখানে ডিম পারত, সেগুলো কিন্তু এখন চলে যাচ্ছে কি কারণে, ওই যে ডিউ টু এক্সপেনশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম। ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন অফ কোরাল রিসোর্সেস, অর্থাৎ এই যে প্রবাল যে সম্পদগুলো রয়েছে সেগুলোর উপর শোষণ হচ্ছে, নির্বিচারে শোষণ হচ্ছে, এরকম আরও অনেক কিছু এক্সেট্রা। টু অ্যাড্রেস দিস, এটা সমাধানের জন্য অ্যাড্রেস দিস মানে হচ্ছে এটা সমাধান করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াস অফ দি আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, মানে এটা সমাধানের জন্য বাংলাদেশ সরকার কি করছে, ওখানকার কিছু জায়গাকে ইসিএ বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে চিহ্নিত করছে। প্রহিবিটিং আনঅথরাইজড কনস্ট্রাকশন হেয়ার, যেটার মাধ্যমে ওখানে কেউ চাইলেই আনঅথরাইজড অর্থাৎ কোনো ধরনের অনুমতি ছাড়া ওখানে কিছু করতে পারবে না, কিছু নির্মাণ করতে পারবে না। Despite the popularity of ecotourism, the above mentioned examples suggest, অর্থাৎ এটা ইকোট্যুরিজম এর জনপ্রিয়তা সত্ত্বেও the above mentioned examples suggest there are several criticism of ecotourism as well, অর্থাৎ উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি অনেক জনপ্রিয়তা থাকার পরও এটার কিছু ক্রিটিসিজম রয়েছে। ইনক্রিজ ট্যুরিজম টু সেন্সিটিভ এরিয়াস উইদাউট প্রপার প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস স্পেসিস বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু সাস্টেইন ট্যুরিজম সাচ এস রুটস ক্যান কন্ট্রিবিউট টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। বলছে যে প্রপার ম্যানেজমেন্ট এবং পরিকল্পনা ছাড়া, ব্যবস্থাপনা অথবা পরিকল্পনা ছাড়া এই ধরনের ইকোট্যুরিজম কিন্তু পুরো ইকোসিস্টেমকে
কি করতে পারে, ক্ষতির মুখে ফেলতে পারে, এবং এখানকার যে জীববৈচিত্র্য রয়েছে, স্পেসিস রয়েছে, সেগুলোও কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু সাস্টেন ট্যুরিজম, অর্থাৎ একটা পর্যটন শিল্প গড়ে ওঠার জন্য, পর্যটন হিসেবে গড়ে ওঠার জন্য একটা জায়গাকে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয়, উইচ মিনস রুট গার্ড তৈরি করতে হয়, হোটেল মোটেল তৈরি করতে হয়। তো সেগুলো করতে গিয়ে কিন্তু কন্ট্রিবিউট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ প্রাকৃতিক যে অবকাঠামো, প্রাকৃতিক যে অবনতি, সেগুলা সৃষ্টি হয় এই ধরনের অবকাঠামো তৈরি করতে গিয়ে। ইকোট্যুরিজম ইজ অলসো সেইড বাই ক্রিটিক্স টু হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ অনেক সমালোচক কিন্তু বলছে যে ইকোট্যুরিজমের একটা নেগেটিভ বা নেতিবাচক প্রভাবও রয়েছে অন লোকাল কমিউনিটিস, কিসের উপর, ওখানকার যে স্থানীয় সম্প্রদায় রয়েছে সেগুলোর উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। বিকজ দ্য অ্যারাইভাল অফ ফরেন ভিজিটার্স, কারণ বিদেশি যে পর্যটক রয়েছে ওদের ওখানে যাওয়ার কারণে, অ্যান্ড ওয়েলথ ক্যান শিফট পলিটিক্যাল, আচ্ছা, ভিজিটার্স অ্যান্ড ওয়েলথ ক্যান শিফট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ দ্য এরিয়া, অর্থাৎ ওখানে বিদেশি মানুষজন এবং সম্পদগুলো যাওয়ার কারণে ওখানকার যে রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু কী হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম, এটা অনেক সময় ওই এরিয়াটাকে নিজেদের যে আগের কাজকর্মগুলো ছিল সেগুলো না করে বেশিরভাগ সময় ট্যুরিজমের উপর নির্ভর হয়ে যেতে হয় বা হয়ে যায়। ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিসেস, অর্থাৎ নিজেদের যে ইকোনমিক প্র্যাকটিসেসগুলো ছিল সেগুলো থেকে ওরা ট্যুরিজমের দিকে এগিয়ে যায়। ওয়াইল ইকোট্যুরিজম বিকামস পপুলার, যখন এই ইকোট্যুরিজমটি জনপ্রিয় হচ্ছে, উই মাস্ট হাউএভার, আমাদের চিন্তা করতে হবে, আমাদের মনে রাখতে হবে, উই রিমেইন কশাস, আমাদের কী করতে হবে, সতর্ক থাকতে হবে অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্ট, এটার যে নেতিবাচক যে প্রভাব সেগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, অ্যান্ড ডু আওয়ার বেস্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে যাতে পরিবেশ ও বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র, এটা প্রোটেক্ট করতে বা রক্ষা করতে। সো এখন এই প্যাসেজ থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এটা অবশ্যই আসতে পারে। সো এখান থেকে আমরা যদি এগুলো একটু দেখি, দ্য ওয়ার্ড প্রিন্সিপাল, এখানে যে প্রিন্সিপাল বলছিল, যে আমরা যে নীতিগুলা দেখছিলাম, যে প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, এই প্রিন্সিপাল দ্বারা আসলে কী বোঝাচ্ছে সেটা এখানে জিজ্ঞেস করছে। যে প্রিন্সিপাল মিনস প্রপোজাল বোঝাচ্ছে, প্রপোজিশন, কন্ডিশন, হ্যাড, এখান থেকে প্রপোজিশনে হচ্ছে প্রিন্সিপালের মতো একটা জিনিস, যে এখানে প্রিন্সিপাল বলতে প্রপোজিশনে বোঝাচ্ছে, কন্ডিশন না, অবস্থা না, এটা কিছু নীতি যেগুলো আগে থেকে সেট করা হয়, সেরকম প্রপোজিশন। কোমোডো ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন অন আইল্যান্ড, এটা ইন ওয়ান হবে, ইন ওয়ান আইল্যান্ড, এটা কি একটা দ্বীপের উপর গঠিত। তারপর হচ্ছে ইন টু আইল্যান্ড, দুইটা দ্বীপের উপর, না ওভার সেভারাল আইল্যান্ড, এটা হচ্ছে ওভার সেভারাল আইল্যান্ড। We can find ecotourism opportunities in hundred of places, 2 places, few places, nowhere, at hundred of places, অনেকগুলো জায়গায় আমরা ইকোট্যুরিজমের সুযোগ তৈরি করতে পারি। অ্যাকোমোডেশন ইন দ্য টেক্সট কুড বি বেস্ট রিপ্লেস বাই, আচ্ছা, এখানে অ্যাকোমোডেশন মানে কি বলছিল, আমরা বলছিলাম অ্যাকোমোডেশন মানে থাকার ব্যবস্থা, অর্থাৎ বাসস্থান, আমরা বলতে পারি বার্ডেন, ম্যালাডেপ্টেশন, শেল্টার বলতে পারি, অর্থাৎ বাসস্থান, আশ্রয় কেন্দ্র। দ্য ওয়ার্ড ইকোট্যুরিজম মেনশন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, কি ইকোট্যুরিজম বলতে এখানে কী বোঝাচ্ছে, ম্যাস ট্যুরিজম, ইরেসপন্সিবল ট্যুরিজম, নেচার ট্যুরিজম, আনসাস্টেনেবল ট্যুরিজম, এখানে বেস্ট অপশন হচ্ছে নেচার ট্যুরিজম, অর্থাৎ প্রাকৃতিক যে পর্যটন সেটাকে আমরা ইকোট্যুরিজম বলছি। এখন যদি এখান থেকে কোনো ধরনের আমাদের ওপেন এন্ডেড বা শর্ট কোয়েশ্চেনগুলো আসতে পারে, সেটা আমরা আনসার কীভাবে করতে পারি। যেমন বলছে, হোয়াট ডাজ ইকোট্যুরিজম প্রোভাইড, ইকোট্যুরিজম কী দেয়, ইকোট্যুরিজম প্রোভাইডস ফান্ডস ফর কনজারভেশন অ্যান্ড ইকোনমিক বেনিফিটস টু দ্য ইম্প্রোভারিস্ট প্লেসেস অ্যান্ড পিপল অফ দি লোকালিটি, অর্থাৎ ওই এলাকার যে গরিব জায়গাগুলো রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে ফান্ড দেওয়া হয় কনজার্ভ করার জন্য, অর্থাৎ সংরক্ষণের জন্য। Are all types of trips ecotourism? সব ধরনের ট্রিপস কি ecotourism? No, all types of trip are not ecotourism because they do emphasize on conservation, education, low impact travel, etc. in the location they visit. What do you know about Komodo National Park? People can do various activities like hiking to watching whales, and their accommodation for tourists has a low impact on the environment. এটা হচ্ছে Komodo National Park এরকম ছিল, যেটা আমরা পেজে পড়ছি। What does it do for the travelers? এটা ট্রাভেলার্সদের জন্য কি করে? It builds respect and awareness among the travelers for the environment and ensures a positive experience for them. How can a trip be considered ecotourism? একটা ট্রিপকে আমরা কখন ইকোট্যুরিজম বলবো? A trip can be considered ecotourism if it meets the principle, যেগুলো সেট করা ছিল বা ওখানকার যে একটা অর্গানাইজেশন ছিল সেটা দ্বারা যে প্রিন্সিপালগুলো সেট করা ছিল সেগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে ইকোট্যুরিজম বলতে পারি, ন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি দ্বারা যেগুলো সেট করা ছিল।
এখন read the following text and make a flowchart showing the principle of ecotourism. এটা খুবই সহজ, আমাদের কিন্তু প্রিন্সিপাল এগুলো লিস্ট করা দেওয়া আছে, ওখান থেকে জাস্ট আমরা এটা অনুযায়ী যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী স্ট্রাকচারাইজড করে আমরা ফ্লোচার্টটা বানাই ফেলবো। যেমন এখানে মিনিমাইজিং ইম্প্যাক্ট অন দ্য লোকেশন, তোমরা অনেক সময় দেখবে এটা মিনিমাইজিং দিয়ে স্টার্ট হয়েছে, উইচ মিনস এটা জিরান দিয়ে, তোমাদের কোয়েশনে কিন্তু জিরান দিয়ে স্টার্ট হতে পারে। সো তোমরা আর যেগুলো ফ্লোচার্টের মধ্যে আনবা আরও 5টা, সেগুলো জিরান দিয়ে করার চেষ্টা করবো, অথবা অ্যাটলিস্ট এটা রাউন্ড হতে হবে। যেমন দেখো, মিনিমাইজিং ইম্প্যাক্ট অন দ্য লোকেশন, বিল্ডিং রেসপেক্ট অ্যামং ট্রাভেলার্স অ্যান্ড ফর দ্য এনভায়রনমেন্ট, এনশিওরিং পজিটিভ এক্সপিরিয়েন্স ফর দ্য ট্রাভেলার্স অ্যান্ড দ্য হোস্ট, providing direct financial aid for conservation, providing benefits for local people, raising awareness for political, environmental and social climate, যেগুলো আমরা ওই যে আমাদের প্রিন্সিপালের যে লিস্টগুলো ছিল সেখান থেকেই নিছি। তবে জাস্ট এখানে এই যে মিনিমাইজিং অর্থাৎ জিরান দিয়ে স্টার্ট করে একটা ফ্রেজ বানাইছে, এটা কিন্তু একটা সেন্টেন্স নাই, জাস্ট এ ফ্রেজ। এগুলোকে কিন্তু সেন্টেন্স বলা যাবে না, কারণ এখানে সাবজেক্ট বার অফ সেন্টেন্সের মধ্যে যেরকম থাকে সেরকম নাই, এগুলো জাস্ট ফ্রেজ, এবং ফ্রেজ বানাইতে পারলে তোমাদের কিন্তু ফ্লোচার্টটা শেষ। এখন যদি এখান থেকে সামারি আসে, তাহলে সামারিটা কীরকম হতে পারে? সামারি ইজ দ্য ফলোইং টেক্সট: ecotourism promotes low-impact travel to fragile environments, emphasizing conservation, education, and cultural awareness. Example includes Komodo National Park in Indonesia and efforts to protect Saint Martin's Island in Bangladesh. However, critics warn of political harm to ecosystem and local communities from unregulated tourism. To preserve ecotourism's benefit, careful planning and management are essential. তাহলে এটা পরে আমরা পুরো জিনিসটা কী বলছে সেটা আমরা বুঝতে পারলাম। সো এই ছিল তোমাদের ইকোট্যুরিজম সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং এখন যদি তোমাদের আরও কোয়েশ্চন থাকে প্লিজ লেট মি নো। এবং এটা হচ্ছে তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজ, অর্থাৎ এসএসসি 24-এর জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্যাসেজগুলো আমি দিয়েছিলাম 10টা, ওই 10টার মধ্যে সর্বশেষ এটা ছিল, এবং আর 5টা আমাদের ইম্পর্ট্যান্ট প্যাসেজ আছে যেগুলো আমরা ভবিষ্যতে আপলোড করে দেব, মানে কিছুদিনের মধ্যে আপলোড হয়ে যাবে, ভবিষ্যৎ বলতে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সো টিল দেন, অল দ্য বেস্ট।